আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের কাছে অবহেলা অপমান সইতে না পেরে শাহাবুদ্দিন চুপ্পু ঘোষণাই দিয়েছেন যে উনি আর রাষ্ট্রপতি থাকতে চান না। ডক্টর ইউনূস তাকে অবহেলা করেছে, অপমান করেছে, এটা তার অভিযোগ। ডক্টর ইউনূস বিদেশ সফর গেলে দেশে এসে তার সাথে সাক্ষাৎ করেননি। যদিও আমাদের দেশে একটা নিয়ম আছে, একটা রেওয়াজ আছে, প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় সফরে কোথাও গেলে সেখান থেকে দেশে এসে রাষ্ট্রপতির সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করেন। এটা রাষ্ট্রপতির একটা সম্মান। আমাদের দেশের রাষ্ট্রপতির এমনিতে কোনো মর্যাদা নেই, এমনিতে কোনো ক্ষমতা নেই। দুঃখিত, মর্যাদা আছে, ক্ষমতা নেই তেমন। ওই যে বিভিন্ন মাজারে গিয়ে ফুলের তোড়া দেয়া, জাতীয় দিবসগুলিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করা, আর এই মন্ত্রী পরিষদ, প্রধান বিচারপতিদের এই শপথ বাক্য পাঠ করানো, এছাড়া আর কোনো ক্ষমতা রাষ্ট্রপতির নেই। টুটু জগন্নাথ, অথবা আমরা বলি না ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সরকার, ওই ওরকম ক্ষমতা ছাড়া, ওই অস্ত্র ছাড়া সৈনিকের যে অবস্থা ঠিক একই অবস্থা। অস্ত্র ছাড়া সৈনিক হলো একেবারে দুর্বল, একেবারে মানে এটার কোনো মূল্য নেই যুদ্ধের ক্ষেত্রে। ঠিক তেমনি অস্ত্র ছাড়া সৈনিকের মতো শাহাবুদ্দিন চুপ্পুর অবস্থা হয়েছে। ওই তাকে কেউ মূল্যায়ন করেনি। এমনিতে আমাদের দেশের রাষ্ট্রপতির ক্ষমতা নেই, তার উপর ডক্টর ইউনূস তো একেবারেই তাকে কোনো ক্ষমতা তো বাদে একেবারে তাকে জিজ্ঞেসও করেননি। উনি যে বারবার বিদেশ সফর গেছে, দেশে এসে শাহাবুদ্দিন চুপ্পুর সাথে একটাও সৌজন্য সাক্ষাৎ করেননি। এটা শাহাবুদ্দিন চুপ্পুর এই সম্মানে লেগেছে, আত্মমর্যাদায় লেগেছে। কেন করেননি? এই জন্য উনি ডিসেম্বরের 10 তারিখে ঘোষণা দিয়েছেন যে নির্বাচনের পর আমি পদত্যাগ করতে চাই, আমি আর রাষ্ট্রপতি হিসেবে থাকতে চাই না, এই দায়িত্বে থাকতে চাই না। এবং বিভিন্ন দূতাবাস এবং আমাদের দেশের অফিস আদালতগুলিতে তার যে ছবি ছিল সেই ছবি নামিয়ে ফেলা হয়েছে। এইসব অভিযোগে এবং অভিমানে, ক্ষোভে, দুঃখে শাহাবুদ্দিন চুপ্পু ঘোষণা দিয়েছিলেন যে পদত্যাগ করবেন। এখন বিএনপি এই শাহাবুদ্দিন চুপ্পুকে কি করবে? বিএনপিকে কি তাকে সেই সম্মান ফিরিয়ে দিবে? তারেক রহমান কি এই শাহাবুদ্দিন চুপ্পুকে মর্যাদার আসনে রাখবেন, নাকি শাহাবুদ্দিন চুপ্পুকে ডক্টর ইউনূসের মতোই পরিণতি ভোগ করতে হবে? ডক্টর ইউনূস যেভাবে অবহেলা করছেন, অপমান করছেন শাহাবুদ্দিন চুপ্পুকে, এটা শাহাবুদ্দিন চুপ্পুর অভিযোগ যে ডক্টর ইউনূস তাকে অবহেলা করছে, অপমান করছে, অপদস্থ করছে। ওই জন্যই উনি পদত্যাগ করতে চাইছেন। এখন বিএনপিও কি একই আচরণ করবে শাহাবুদ্দিন চুপ্পুর সাথে? অবহেলা, অপমান করবে, যে অভিযোগে তিনি পদত্যাগ করতে চেয়েছেন। এখন শাহাবুদ্দিন চুপ্পুর ভাগ্যে কি ঘটতে যাচ্ছে? প্রথম হলো এটা, শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবেন? বিএনপি যে মেজরিটি আছে, এই মেজরিটি দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসন করা সম্ভব, এই পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে বের করে দেওয়া সম্ভব। তার আগেও এই ঘটনা ঘটছে। 2001 সালে বিএনপি যখন সরকার গঠন করে, তখন প্রেসিডেন্ট হয়েছিলেন বদরুদ্দোজা চৌধুরী। তখন বিএনপির সাথে মনোমালিন্যের কারণে বিএনপি উদ্যোগ নিয়েছে যে এই বদরুদ্দোজা চৌধুরীকে অভিশংসন করবেন। তো অভিশংসন আর করতে হয়নি, তার আগে বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করছেন। মেজরিটি যেহেতু আছে বিএনপি, 2001 সালে বিএনপির মেজরিটি ছিল 1/3 ছিল। রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হলে 1/3 মেজরিটি লাগে। তো বিএনপি তো তার থেকে বেশি আছে, 212 আসন আছে বিএনপি। তো এটা এখানে আর কারো সহযোগিতা লাগবে না, বিএনপি এককভাবেই পারবে। এখন বিএনপি কি শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসন করবে, পদ থেকে তাড়িয়ে দিবে, তাকে সসম্মানে রাখবে? তার যে মেয়াদ আছে 28 সালের এপ্রিল পর্যন্ত, 28 সালের এপ্রিল পর্যন্ত থাকবে। আর যদি থাকে তাহলে কোন মর্যাদায় থাকবে? ডক্টর ইউনূস যেভাবে শাহাবুদ্দিন চুপ্পুকে রেখেছে ঠিক সেইভাবে, নাকি বিএনপি তাকে বাড়তি মর্যাদা দিবে? তারেক রহমান বিদেশ সফর করবেন, সফর করে এসে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন, যেই রীতিনীতি আছে আমাদের দেশের রীতি অনুযায়ী এটাই করে। প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে এসে সৌজন্য সাক্ষাৎ করেন প্রেসিডেন্টের সাথে, এবং কি সম্মানজনক ভাবে পদে রাখবেন, নাকি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করবেন? আগামী কয়েকদিনের ভিতরে শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে বিএনপি সিদ্ধান্ত নিবে। বিএনপি সিদ্ধান্ত নিয়ে রেখেছে বিএনপি নতুন প্রেসিডেন্টে দিবে। বিএনপির নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শাহাবুদ্দিন চুপ্পুকে মনে হয় রাখবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।